কয়দিন হলো শীতটা কিন্তু একদম উধাও হয়ে গিয়েছিল। আজকে কিন্তু বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। তো ঘুম থেকে উঠেই প্রথমে একটু বাইরে যেয়ে দেখলাম যে আজকে একদমই রোদ ওঠেনি আর বেশ ঠান্ডা পড়েছে। ছোটবেলা থেকেই সকালে ওঠাটা আমার কাছে একটা যুদ্ধ মনে হয়। আগে যখন আমি পড়াশোনা করতাম তখন মনে হতো এই পড়াশোনার জীবনটা কবে শেষ হবে আর আমি খুব ঘুমাবো। তবে আগের তুলনায় দায়িত্ব এখন অনেক বেড়ে গেছে। সেই সকালে অনেকক্ষণ ঘুম আর হয় না। সে যাই হোক, সকালে ঘুম থেকে উঠে কাজবাজ করে চলে এলাম। এখন একটু ক্রিম দেবো আর সিঁদুর পরবো। স্নান করে এখন পুজো করে নেব। তো পুজো কিন্তু আমার হয়ে গিয়েছে। এরপরে আমি হনুমান চল্লিশা পড়বো। সকালে উঠে পুজো করলে সারা দিনটা ভালো যায়, তাই না? আমার সকালের প্রথম খাবার এক গ্লাস জল আর কয়েকটা ড্রাই ফ্রুট। এরপরে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি পালং শাক রান্না করব, আর পালং শাকটা আমি বড়ি দিয়ে করব। কড়াইয়ে আমি তেল দিলাম, এরপরে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন আর আলুটা যেটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা কড়াইয়ে দিয়ে দিলাম। বেগুন আর আলুটা একটু নাড়াচাড়া করে পালং শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু ছোট করে কেটেও নিয়েছি। পালং শাকটা এবার দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে দেখো বড়িগুলো ভেজে রেখেছিলাম, যে বড়িগুলো এখন দিয়ে দিলাম। শাকটা কিন্তু আমার প্রায় আজকে আমি রান্না করব ডিমের ঝোল। নাড়াচাড়া করে ডিমের ঝোলটা আমি আলু আর ফুলকপি আর মটরশুঁটি দিয়ে করব। কড়াইয়ে তেল দিলাম, এরপরে আগেই আমি ডিমটা ভেজে নিয়েছি। ডিমটা ভেজে উঠে নেওয়ার পর ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা একটুখানি ভেজে নামিয়ে নেব। এরপরে কড়াইয়ে আবার তেল দেব। তেল দিয়ে আমি ফোড়ন দিব রসুন, তারপর পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করে আলু কেটে আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা এখন কড়াই দিয়ে দেব। পেঁয়াজ রসুনের সাথে আলুটা আমি খুব ভালো করে ভেজে নেব। তো এখন আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আবার একটু ভাজা ভাজা করব। তারপর আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, আদা জিরে আর কাঁচা লঙ্কা। আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও খাই না আর শুকনো লঙ্কা রান্নাতেও দিই না, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করি। তো মশলাটা বেটে রেখেছিলাম সেটা এখন কড়াইয়ে দিয়ে দিলাম। তারপরে একটুখানি ঢাকা দিয়ে ঢাকাটা উঠিয়ে আবার টমেটো কেটে কড়াইয়ে দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলো একটু সিদ্ধ হতে দেব। আলু সেদ্ধ যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি গরম জল দিচ্ছি এতে। গরম জল দিলে আলুটা খুব তাড়াতাড়ি ভালো সেদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দিলাম এতে মটরশুঁটি, আগে থেকে ভেজে রাখা ডিম, ফুলকপি, আলু দিয়ে খুব ভালো করে ফুটতে দেব। তো ফোটা হয়ে গিয়েছে, রান্না প্রায় কমপ্লিট। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এদিকে মেয়ের বাবা উঠে গিয়েছে, ওকে এখন খেতে দেব। তো ওর জন্য কিছু ড্রাই ফ্রুটস আমি একসাথেই ভিজিয়ে রাখি, ওকে অর্ধেকটা দিই আর আমি অর্ধেকটা খাই। তো ওকে দিয়ে দিলাম, আর এদিকে চাও বসিয়ে দিয়েছি। ওর আবার সকালে উঠেই চা লাগবে, চা না হলে ওর হয় না। চা আর বিস্কিট ওকে খেতেই হবে। আজকে জলখাবারে আমি একটু ম্যাগি করেছিলাম। আজকে অনেক দিন পর ম্যাগি খেতে ইচ্ছে হলো, আর এই ম্যাগিগুলো আমি স্মার্ট বাজার থেকে এনেছিলাম, আটা ম্যাগি। এগুলো খাওয়া অতটাও খারাপ না। এরপরে মেয়েকে রেডি করে ওর ব্যাগটাও গুছিয়ে দিলাম। আর আজকে স্কুলে বই দিয়েছে মেয়ের, সেই জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। তো স্কুল ছুটি হয়ে গিয়েছে, এখন মেয়েরা এখানে খেলছে। তো খুব ভাল লাগলো, ওরা যে খেলছিল আমি ওখানে দেখছিলাম ওদের খেলা। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই অফ করছি। টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যেও।